আসসালামু আলাইকুম দর্শক, এর আগে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে 111 সরকারের অন্যতম কুশীলব এবং সেই সময় সর্বত্র দাবড়ে বেড়ানো আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং পরে দুইবার আওয়ামী লীগের অটো পাস ইলেকশনে এমপি হওয়া সেই মাসুদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে এবং এই আটক নিয়ে আমরা যেটা আমাদের বিশ্লেষণ দাঁড়ায় যে এটা তারেক রহমান বিশ্লেষণ এবং চারদিকে যে আলোচনা, যেহেতু তারেক রহমান 111 সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে এবং সেই নির্যাতনের পেছনে মাসুদ উদ্দিন চৌধুরীর তার একটা অবশ্যই গ্রিন সিগন্যাল ছিল, এটা সবাই মনে করেন, দেশের সাধারণ মানুষ মনে করে। ফলে তারেক রহমান ক্ষমতায় এসে তিনি তার সেই ব্যথা তার মনে আছে, এটা অনেকেই ভাবতে শুরু করেছেন। দেখেন, গত এক মাসে আমরা ট্রেডিশনালি সরকার পতন হলে যেই সাংঘাতিক ক্ষোভ গ্রাস দেখি এবং বিরোধী দলের উপরে একের পর এক মামলা, সত্য মিথ্যা বিভিন্ন জন মিলিয়ে, এটা এর আগের আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা পরিবর্তনের সময় আমরা এগুলো দেখেছি। এবার যেহেতু ইউনূস আমল তারেক রহমানের কাজটা সহজ করে দিয়েছে, ইউনূস আমল আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা দেয়ার, মানে এখন আর মামলা দেওয়ার বোধহয় কিছু আর সুযোগ বাকি নাই। সুতরাং তারেক রহমান, যদি মাসুদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে মানব পাচার মামলায়, আমি কোন কোন পত্রিকায় দেখেছি তাকে দুর্নীতি দমন কমিশনের দুদকের মামলাতেও তাকে আটক দেখানো হতে পারে। কিন্তু আমার কাছে প্রশ্নটা একটু ভিন্ন জায়গায়। সেই প্রশ্নটার আগে আমি এই তথ্যটা একটু জানিয়ে নিই। 1/11 সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি তিনি এটা নিশ্চিত করছেন। তারপরে জানানো হয়েছে যে তাকে কি মামলায় গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতার করেছে। পুলিশের ভাষ্যমতে তার বিরুদ্ধে ফেনী জেলায় 6টি মামলা আছে আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে 5টি, মোট 11টি। পরে তাকে পল্টন থানা মানব পাচারের অভিযোগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মাসুদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি দায়িত্বে ছিলেন। তিনি 1/11 পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। এই নিয়ে আমি এর আগের কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনে তখন দুর্নীতি বিরোধী সোকল্ড অভিযানগুলো পরিচালিত হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, এই যে একটা লোকের বিরুদ্ধে মোট 11টা মামলা ছিল, এই 11টা মামলা থাকার পরেও তিনি আওয়ামী লীগের বহু লোক তো উড়ে গেছেন, মাসুদ্দিন চৌধুরী কেন উড়ে যাননি? এই প্রশ্ন উত্তর খুব সহজ। আমি নামধাম বলছি না, মাসুদ্দিন চৌধুরীর খুব ঘনিষ্ঠ আত্মীয় জিয়া পরিবার বা বিএনপি সার্কেলে তিনি হয়তো ভরসায় ছিলেন যে তার হয়তো কিছু হবে না, বাট ওই যে বলে পাপ বাপ কেউ ছাড়ে না। আমার প্রশ্ন হলো, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে, তারেক রহমান নিজে জানেন তিনি সে সময় নির্যাতিত হয়েছেন এবং কোনো অপরাধের বিচার তামাদি হয় না। ফলে এই যে মামলাগুলো, এই যে আপনার দুর্নীতি দমন কমিশনের মামলা, মানব পাচার মামলা, এসব মামলার ভবিষ্যৎ বলতে কিছু থাকে, যেটা আমরা ইউনূস সরকারের বেলায় বলে এসেছি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা নিয়ে। যে ইউনূস সরকার সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিচার চায় নাই, তারা আবল তাবল মামলায় আওয়ামী লীগের গুরুতর দোষী লোককে আবল তাবল মামলায় দিয়েছে, বা তাদের রিয়েল যেই অপরাধ, সেই অপরাধে যদি আইন না থাকে আইন তৈরি করা যায়। মাসুদ্দিন চৌধুরী তারেক রহমানের উপর নির্যাতনের দায়ী কি দায়ী না তারেক রহমান ভালো জানেন। তার কাছে তথ্য প্রমাণ আনাও এখন খুব সহজ। ফলে এই জিনিসটাকে আরো বেশি দৃষ্টিনন্দন হতো না, যে অপরাধটা মাসুদ্দিন চৌধুরী সর্বজন বিদিত, তার নির্দেশে কোন কোন জায়গায় ব্যবসায়ীদের ধরে আটক করে পয়সা করি কামানো হয়েছে, সেসব অভিযোগ আছে। কিন্তু তারেক রহমানের শারীরিক ক্ষতির যে অভিযোগ, সেই অভিযোগে তার উপরে মামলা হয়ে সেটা যদি সুনির্দিষ্ট বিচার বাংলাদেশে হতো, তাহলে কি বিএনপির মানুষজন বেশি সুখ পেতেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।